একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জারণ, বিজারণ, জারণ সংখ্যা। জারণ কাকে বলে না? যে রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয় তাকে কি বলা হয়? জারণ। ধরো আমি তোমাকে বলছি এম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এম প্লাস হয়ে গেল, জারণ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন বর্জিত তাকে জারণ। এইটাকে বলা হয় তার জারণ অবস্থা। যে ধনাত্মক বা ঋণাত্মক আধানটা পেল তাকে বলা হয় তার জারণ অবস্থা। যেমন সোডিয়াম মাইনাস ই এন এ প্লাস, এটা কি বিক্রিয়া? Fe2 প্লাস মাইনাস ই Fe3 প্লাস, এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয় তাকে জারণ বিক্রিয়া বলে। তো তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন গৃহীত তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। যেমন ধরো এ প্লাস ই দ্যাট ইজ এ মাইনাস, ইলেকট্রন গৃহীত হয়েছে, বিজারণ বিক্রিয়া। এটা তার জারণ অবস্থা। Cl প্লাস ই কি হবে? কি বিক্রিয়া? Fe3 প্লাস প্লাস ই Fe2 প্লাস, কি বিক্রিয়া? এসব জারণ বিক্রিয়া। আমাকে এবং আমাদের মূল যেটা নিয়ে আলোচনা করতে হবে জারণ অবস্থা। এই জারণ অনেকটা যোজ্যতার মতো, তবে যোজ্যতার সঙ্গে জারণ সংখ্যা কিছুটা পার্থক্য রয়েছে। পরীক্ষা করে যোজ্যতা এবং জারণ সংখ্যার পার্থক্য কি? যোজ্যতা কখনো শূন্য হয় না, ব্যতিক্রম নিষ্ক্রিয় মৌল, কিন্তু জারণ সংখ্যা হামেশাই শূন্য হয়। যোজ্যতা কখনো যোজ্যতা কখনো ঋণাত্মক হয় না, জারণ সংখ্যা ঋণাত্মক হয়, যা ঋণাত্মক। যোজ্যতা কখনো ভগ্নাংশ হয় না, জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে জারণ সংখ্যা কাদের থাকে? যোজ্যতা কাদের থাকে? যে কোনো মৌল, যে কোনো যৌগ মূলকের, নট যৌগের, যে কোনো মৌলের আর যে কোনো যৌগ মূলকের। জারণ সংখ্যা কাদের থাকবে? জারণ সংখ্যা, দেখো জারণ সংখ্যা যে কোনো মৌলের মুক্ত অবস্থায় জারণ সংখ্যা 0, যৌগেরও জারণ সংখ্যা 0। তাহলে জারণ সংখ্যা আছে কাদের? ধরো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, হাইড্রোজেন যখন মুক্ত অবস্থায় আছে তখন এর জারণ সংখ্যা 0। সালফার যখন মুক্ত অবস্থায় আছে তখন তার জারণ সংখ্যা 0। অক্সিজেন যখন মুক্ত অবস্থায় আছে তখন তার জারণ সংখ্যা 0। এদের দ্বারা উৎপন্ন যৌগ H2SO4, এটা যৌগ, এর জারণ সংখ্যা 0। তাহলে থাকলো কার? এই যৌগের মধ্যে থাকা অবস্থায়, যৌগের মধ্যে থাকা অবস্থায় মৌলগুলির জারণ সংখ্যা আছে এবং তাদের জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি 0 হয়, যার জন্য H2SO4 এর জারণ সংখ্যা 0 হয়। কি বলে বোঝা গেল? যখন এরা মুক্ত অবস্থায় আছে তখন এদের জারণ সংখ্যা 0, এদের দ্বারা উৎপন্ন যৌগের জারণ সংখ্যা 0, কিন্তু যৌগের মধ্যে থাকা অবস্থায় মৌলগুলির জারণ অবস্থা আছে এবং তাদের বীজগাণিতিক সমষ্টি 0 হবে। পরীক্ষায় কেমন পড়বে? পরীক্ষায় এরকম প্রশ্ন পড়ে, H2SO4, এই সালফারের মাথায় স্টার চিহ্ন দিয়ে দিবে, বলবে স্টার চিহ্নিত মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। এই স্টার চিহ্নিত মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু কতগুলো নিয়ম জানতে হবে। যার জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে তার বাম ধারে যারা থাকবে তাদের জারণ সংখ্যাকে আমি ধনাত্মক ধরবো, প্লাস, আর ডান পাশে যে থাকবে ঋণাত্মক ধরবো। হাইড্রোজেন এমন একটা মৌল, দুষ্ট মৌল বলা হয় পিরিয়ডিক টেবিলে, সে যেখানে থাকবে সেখানেই পজিটিভ। এখানে আমার কার বের করতে বলেছে? আমি মনে করি সালফারের জারণ সংখ্যা কত? X। তাহলে হাইড্রোজেন কত? 1, বাম পাশে আছে মানে তাহলে +1 × 2, সালফারের X। অক্সিজেন বাম পাশে আছে, অক্সিজেনের যোজ্যতা কত? যোজ্যতা কখনো -2 হয়, যোজ্যতা বলছি ঋণাত্মক হয় না, যোজ্যতা 2। ডান পাশে আছে বলে -2।
ইন্টু 4 ইকুয়াল টু কত লিখবো? ইকুয়াল টু 0, কারণ টোটালটাই 0, বীজগাণিতিক সমষ্টি 0, প্লাস 2 প্লাস x মাইনাস 8 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু প্লাস 6। দেখো প্লাস 6 হবে তো? উত্তর 6 লিখলে ভুল হয়, তোকে যার সংখ্যা প্লাসে লিখতে হবে, নাহলে মাইনাসে লিখতে হবে। তোমাকে দিল Kmn04, এখানে mn এর জারণ সংখ্যা কত? Kmn04, এখানে mn এর জারণ সংখ্যা কত? কত রে? পটাশিয়ামের প্লাস হবে না মাইনাস হবে? পটাশিয়াম কত? প্লাস 1 ইন্টু 1 প্লাস x মাইনাস 2 ইন্টু 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু প্লাস 7। K2Cr2O7, এই Cr এর জারণ সংখ্যা কত? পটাশিয়াম প্লাস 1 ইন্টু 2 প্লাস 2x তো, হ্যাঁ, প্লাস মাইনাস 2 ইন্টু 7 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু প্লাস 6। নাকি রে? হ্যাঁ, এবার দেখো শুভঙ্কর কি বলছিস বল। হ্যাঁ, এবার দেখো তোমাকে দিল MnO4 মাইনাস mn এর জারণ সংখ্যা কত? x প্লাস মাইনাস 2 ইন্টু 4 ইকুয়াল টু কত লিখবো? ইকুয়াল টু কত লিখবো আমি? মাইনাস 1 লিখবো। বলে দিতে হচ্ছে টোটালটা জারণ সংখ্যা মাইনাস, একটা মাইনাস মাইনাস 1, x মাইনাস 8 ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু প্লাস 7 হলো। Cr2O7 2 মাইনাস, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? 2x মাইনাস 2 ইন্টু 7 ইকুয়াল টু মাইনাস 2, তাই তো? কত হচ্ছে? 2x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 14, x ইকুয়াল টু প্লাস 6। বোঝা গেল? আবার দেখো C6H12O6, কার্বনের জারণ সংখ্যা কত? C6H12O6, ভালো দেখো 6x টা হাইড্রোজেন যেখানে থাকবে প্লাস 1 ইন্টু 12 মাইনাস 2 ইন্টু 6 ইকুয়াল টু 0। দেখো x ইকুয়াল টু 0 হচ্ছে। এমন একটা যৌগের উদাহরণ দাও যার মধ্যে কার্বনের জারণ সংখ্যা 0, সেটা গ্লুকোজ C6H12O6। বোঝা গেল? এবার দেখো তোমাকে বলে দিল NH4, এটা পরীক্ষা পড়ে NH4NO3, দুটো নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? এটা একটা লবণ, অ্যামোনিয়াম নাইট্রেট। যখন দেখবি দুটো করতে বলেছে পাক্কা সেটা লবণ, এটা ভেঙে কি উৎপন্ন হবে? NH4 প্লাস প্লাস NO3 মাইনাস, এবার এইটা বের করো, x প্লাস 1 ইন্টু 4 ইকুয়াল টু প্লাস 1, অতএব x ইকুয়াল টু মাইনাস 3। আর এটা ক্ষেত্রে বের করো, x প্লাস মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু প্লাস 5। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটের প্রথম নাইট্রোজেনের জারণ সংখ্যা মাইনাস 3, দ্বিতীয়টাতে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? প্লাস 5। এটা পরীক্ষা পড়ি। আবার দেখো CaOClCl, এর নাম কি না? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার। এখানে দুটো
দুটো ক্লোরিনের জারণ সংখ্যা বের করো। একটা এমনি মুখন করবে, দেখো ক্লোরিন ডান পাশে জড়িত কত -1, তাহলে এর জারণ সংখ্যা -1। ক্যালসিয়ামে কত +2, দেখো +2 -1, এই টোটালটা কত হলে 0 হবে? +2 -1, তাহলে এইটা টোটালটার জারণ সংখ্যা কত হলে 0 হবে? -1। তাহলে আমি লিখতে পারি OCl মাইনাস, এখানে লিখতে পারি -2 + x = -1, x = +1। একটা ক্লোরিনের জারণ সংখ্যা +1 আর একটা ক্লোরিনের জারণ সংখ্যা -1। তোমরা এটা ভালো করে লক্ষ্য করো, ফলো করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, নিজেদের মধ্যে আলোচনা করো। এর পরবর্তীতে কিছু ব্যতিক্রমী যৌগের জারণ সংখ্যা বের করবো, ব্যতিক্রমী। আর যেটা ব্যতিক্রম সেটা ইম্পর্টেন্ট। ভালো স্কুলে